আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভূমি মালিকগণ, বিডিএস রেকর্ডের জন্য যা যা প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে বিডিএস এর রেকর্ড কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস এর এটাই হবে বাংলাদেশের ডিজিটাল প্রথম জরিপ। তবে বাংলাদেশের সর্বশেষ জরিপ বিডিএস। এই বিডিএস রেকর্ডটি একমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে। এই রেকর্ডের মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের অসাধু ব্যক্তিরা আপনার জমি দখলে বা ভুয়া বা জাল দলিল তৈরি করতে পারবে না। যদি আপনি সঠিক কাগজপত্র দিয়ে বিডিএস রেকর্ডটি করে নেন, তাহলে অবশ্যই প্রকৃত মালিকগণ সেই জমির মালিক থাকবেন। তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিডিএস রেকর্ড করতে হলে যা প্রয়োজন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 1 নম্বর, দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহ করে রাখুন। 2, নামজারি না থাকলে অতি দ্রুত জমির নামজারি সম্পূর্ণ করে রাখুন। যদি আপনার জমিটির নামজারি করা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত জমির নামজারিটি সম্পূর্ণ করে তারপর সেই নামজারি কাগজটি আপনার কাছে রাখুন। 3, খাজনা হালনাগাদ রাখুন। 4, পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন। 5, জমির সীমানা আইল নির্ধারণ করে রাখুন। 6, জমি দখলে রাখুন। 7, ইজমালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন। প্রয়োজনে বন্টনামা দলিল করুন। প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারি করে রাখুন। 8, আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে। আপনি যে জমিটি রেকর্ড করতে চান, অবশ্যই সেই জমির খাজনা পরিশোধ করে রাখতে হবে। তাহলে আপনার এই সকল প্রয়োজনীয় ডকুমেন্টস বা এই সকল বিষয়গুলো প্রয়োজন হবে আপনার এলাকার জমিটি বা আপনার নির্দিষ্ট জমিটি বিডিএস রেকর্ড করার সময়। তবে যাদের জমি রয়েছে তারা অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন এবং এই সকল পদক্ষেপগুলো বাস্তবায়ন করে রাখুন। তাহলে খুব সহজেই আপনি বিডিএস রেকর্ডে আপনার জমিটি অন্তর্ভুক্ত করতে পারবেন। কোনো কারণবশত যদি আপনার জমির কাগজপত্র ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি জমির বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোগান্তিতে পড়তে হবে। সুপ্রিয় ভূমি মালিকগণ, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।